অবিলম্বে নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ধর্মকে ব্যবহার করে ভেদাভেদ সৃষ্টি এবং নির্বাচন বানচালের চেষ্টা করছে একটি চক্র। নির্বাচন পিছিয়ে গেলে দেশের সর্বনাশ হয়ে যাবে। সকালে ঠাকুরগাঁও জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে বীর মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধার সন্তানদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। মুক্তিযুদ্ধের পাকিস্তানি বাহিনীর বর্বরতা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, তাদের সাথে যারা হাত মিলে গণহত্যা চালিয়েছিল তারা আজ গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে। তাদের সাথে কোনো আপোষ হবে না বলেও এ সময় মন্তব্য করেন বিএনপি মহাসচিব। এরা আজকে দেশটাকে গিলে খাওয়ার চেষ্টা করতেছে, গ্রাস করার চেষ্টা করতেছে। আমাদের ধর্মপ্রাণ মুসলমান ভাইদের ধর্মীয় অনুভূতিকে বিক্রি করে তারা ওই কাজগুলো করতে চাচ্ছে। আমরা সেটা হতে দিতে পারি না। আজকে আমাদের রুখে দাঁড়াতে হবে। আমাদেরকে আমাদের যে মুক্তিযুদ্ধের যে চেতনা, সেই চেতনাকে সামনে আনতে হবে। রাজধানীর মেরুল বাড্ডা ও শাহজাদপুর এলাকায় দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আকাশ ও ভিক্টর পরিবহনের বাস দুটিতে কে বা কারা আগুন দিয়েছেন সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। ভোরে দুটি বাসে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। ঘটনাস্থলে গিয়ে 4 ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এদিকে রাজধানীর মিরপুরের গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনের সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, তবে এতে কেউ হতাহত হয়নি। রাত 4:45টার দিকে এই ঘটনাটি ঘটে বলে জানিয়েছে পুলিশ। এছাড়া মোহাম্মদপুরের স্যার সৈয়দ রোডে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টার শস্য প্রবর্তনা প্রতিষ্ঠানের সামনেও দুটি ককটেল বিস্ফোরণ করা হয়। পরে সকাল 7:30টার দিকে ধানমন্ডি 27 নম্বরে মাইডাস সেন্টারের সামনেও একই ঘটনা ঘটে। তবে এই নাশকতার ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছে ডিএমপি। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে হাইকোর্টের দেয়া জামিন বহাল রেখেছে আপিল বিভাগ। বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন বেঞ্চ এই আদেশ দেন। তবে সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নার জামিন শুনানি 1 সপ্তাহ মুলতবি রাখা হয়েছে। গত বৃহস্পতিবার তাদের জামিন দেয় হাইকোর্ট। ওই দিন বিকেলে জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। রোববার এই আবেদনের উপর শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠান চেম্বার আদালত। গত 29 আগস্ট রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কার্জন সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না সহ 16 জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের আশ্বাসে কর্মবিরতি কর্মসূচি স্থগিত রেখেছে আন্দোলনরত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। রোববার বিকেলে শিক্ষকদের প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ ও প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সাথে মন্ত্রণালয়ের বৈঠকের মাধ্যমে আন্দোলন স্থগিতের ঘোষণা দেন শিক্ষকরা। তবে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি চলবে বলে জানান তারা। আজ অর্থ মন্ত্রণালয়ে বৈঠকের পর চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন শিক্ষক নেতারা। নব্বইয়ের দশকের শেষ ভাগে তৎকালীন স্বৈর শাসকের পতন ঘটানো শহীদ নূর হোসেন দিবস আজ। 1987 সালের এই দিনে নূর হোসেনের রক্তে রঞ্জিত হয়ে ঢাকার রাজপথ। গণতন্ত্রকামী মানুষের আন্দোলনকে অনিবার্য পরিণতির দিকে এগিয়ে নিয়ে যায় তার সেই আত্মত্যাগ। নিজের শরীরে গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক লিখে বিক্ষোভ করছিলেন তিনি। এ সময় গুলি করে পুলিশ। তার এই প্রয়াণ দিবসে গণতন্ত্র মুক্তি দিবস হিসেবেও পালিত হয়ে আসছে। এই দিনে নূর হোসেন ছাড়াও যুবলীগের আরেক নেতা নুরুল হুদা বাবুল এবং কিশোরগঞ্জের বাজিতপুরের ক্ষেত মজুর নেতা আমিনুল হুদা টিটু শহীদ হন। নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ দিবসটি পালন করবে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন।